পেয়ারা নিলে একটা নিয়ে নাও। আজ সোমবার, ঘড়ি কাটায় এখন সকাল 9:30 মতন বাজে। আমি এই একটু আগেই টুগুকে স্কুলেতে দিয়ে এখন একটু ব্যালকনিটাতে এসে দাঁড়িয়েছি। আজকের এখানের ওয়েদারটা হচ্ছে ভীষণ ভালো। দেখুন না, চারিদিকটা যেন একদম ঝলমল করছে। একে তো সুন্দর রোদ উঠেছে, আর তারপরে শীতকালে যে গাছগুলোর পাতা ঝরে গিয়েছিল, এখন সেই সব গাছগুলো সবুজ পাতায় ভরে গেছে। আজকে থেকে দেখছি আবার টেম্পারেচারটাও অনেকটা বেড়ে গেছে। মানে সকালবেলার দিকে এখন এখানে টেম্পারেচার 9 ডিগ্রি বা 10 ডিগ্রির মতন থাকছে, আবার একটু বেলা বাড়ার সাথে সাথে 20 ডিগ্রিতে চলে যাচ্ছে টেম্পারেচার। অবশেষে ইংল্যান্ডেও গরমকাল চলে এলো। এরপর ব্যালকনি থেকে চলে এলাম রান্নাঘরে, কারণ দুপুরবেলার রান্না বান্না কোনো কিছুই করা হয়নি। গতকাল যে দোকানটাতে গিয়েছিলাম ওখানে মাছ এবং অন্যান্য জিনিসপত্রের সাথে অনেক কিছু সবজিও কিনে এনেছিলাম। সবজির ভিডিও অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো তাই ভাবলাম আজকের ভিডিওর মাধ্যমে ইংল্যান্ডে গরমকালে কিরকম শাকসবজি পাওয়া যায় বা তার দাম কিরকম হয় সেই সব কিছু শেয়ার করব। তো নমস্কার, মহুয়া স্টাইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হলো গত শনিবারের ভিডিও, মানে যেদিনে আমরা ওই বাঙালি পাড়াতে গিয়েছিলাম বাজার করতে। আর দোকানে দেখতেই পাচ্ছেন সারি সারি সমস্ত সবজিপাতি সুন্দর করে সাজানো আছে। এই যে একদম নিচে আছে ধনেপাতা। এখানে আবার শীত গ্রীষ্ম সমস্ত সময়তেই ধনেপাতা আমরা বেশ ভালোই পেয়ে যাই, আর দামও খুব একটা বেশি পড়ে না। এক একটা ধনেপাতার আঁটির এখানে দাম পড়ছে 80 টাকা করে। এরপরে এই দেখুন, এই হচ্ছে কলমি শাক। এখানে কলমি শাকগুলো এরকম লম্বাটে টাইপের হয়, তো এই এক একটা কলমি শাকের আঁটির এখানে দাম পড়ছে 200 টাকা। সবজির পাশাপাশি দামগুলো তো সব পাউন্ডে লেখা আছে, তবে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তো সেই কারণে আমি সব দামগুলো ইন্ডিয়ান কারেন্সিতে বলছি। এরপর চলে এলাম বরবটির কাছে। বিশাল বড় বড় বরবটি এখানে পাওয়া যায় আর ভীষণ ফ্রেশ। আর দেখতেই পাচ্ছেন এক একটা বরবটির প্যাকেট করা আছে, তো এই এক একটা প্যাকেটের এখানে দাম পড়ছে 3.99 মানে 400 টাকা। এই গরমের সময়তে বেগুন বরবটি আলু দিয়ে পাতলা করে ঝোল খেতে বেশ ভালো লাগে, তো তাই জন্য একটা বরবটির প্যাকেট নিয়ে নিলাম। এরপরে এই হলো লাল নোটে আর পাট শাক। তো এগুলোর এক একটা আঁটির এখানে দাম পড়ছে 200 টাকা। পাশে আছে পুঁই শাক, যদিও পুঁই শাকগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, তো পুঁই শাকের এখানে কেজি পড়ছে 600 টাকা করে। আর তার পাশে রয়েছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সও 600 টাকা করেই কেজি। আর এই হচ্ছে কাঁকরোল। কাঁকরোলগুলো যদিও ভালো আছে, তবে দাম অতিরিক্ত বেশি, 900 টাকা করে কেজি। নিচের দিকে আছে নানান ধরনের বেগুন, যার কেজি পড়ছে 400 টাকা করে। এই হলো গরমের আর একটা ভালো জিনিস, কাঁচা পেঁপে। কাঁচা পেঁপের এখানে দাম পড়ছে 600 টাকা করে কেজি। পেঁপেগুলোও দেখছি বেশ ভালোই আছে, তো ভাবছি একটা কাঁচা পেঁপে নিয়ে নেব। আর গরমে পেট ঠান্ডা করার জন্য নিচে আছে লাউ। লাউ এক ধরনের আছে একটুখানি বাজে হয়ে গেছে, যেটা 300 টাকা করে কেজি। আর যে ভালো লম্বা টাইপের লাউটা দেখলেন, ওটার দাম পড়ছে এখানে 600 টাকা করে কেজি। অনেক দিন বাদে আমাদের দেশের মতন কচি শশা দেখতে পেলাম, যদিও সেগুলোর দাম লেখা নেই। আর এই হচ্ছে গরমকালের আমার সব থেকে প্রিয় সবজি, কাঁচা আম। আম ডাল হোক বা কাঁচা আমের চাটনি হোক, দুটোই কিন্তু গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আম 700 টাকা করে কেজি। এদিকে আছে করলা। করলার আবার দেখছি 800 টাকা করে কেজি। করলার ঠিক উপরে আছে চিচিঙ্গে। চিচিঙ্গের দাম অবশ্য এখানে লেখা নেই। আর এইদিকে আছে রসুন আদা কচু কাঁচা লঙ্কা এইসব। কাঁচা লঙ্কার এখানে কেজি হচ্ছে 800 টাকা করে। পেয়ারা নিলে একটা নিয়ে নাও, অনেকদিন বাদে কাঁচা পেয়ারা পাওয়া গেছে, না তো পাকা পাকা পেয়ারা হয়। তাও একটা কাঁচা নয়, তাই না, একটা লেবু নিয়ে নে। খুব যে ডাঁসা পেয়ারা তা নয়। তো এই হলো ইংল্যান্ডের বাজারে গরমের সবজিপাতির দাম। এখানে অবশ্য এক একটা দোকানে এক একটা সবজিপাতির দাম এক এক রকমের হয়, কোথাও হয়তো 100 টাকা বেশি, আবার কোথাও হচ্ছে 100 টাকা কম। তো যাই হোক, গতকাল আবার দোকান থেকে পাবদা মাছও কিনে এনেছিলাম। এই পাবদা মাছগুলো আমরা পেয়েছিলাম অনেক সস্তায়।
তাই 4টে প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। তার মধ্যে থেকে একটা প্যাকেট আজকে বার করেছি। আর এই ছোট মাছগুলো যেহেতু একদম বরফের কিউবের মধ্যে থাকে, তো তাই জন্য এগুলো আবার দোকান থেকে কেটে দিতে পারে না। এই ছোট ছোট মাছগুলো বাড়িতেই আমাদেরকে কেটে নিতে হয়। তাই একদম মুন্ডু থেকে পেট পর্যন্ত কেটে দিলাম, কারণ ওই মুন্ডুও কেউ খাবে না, আর পেটটাও ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর তারপরে লেজা আর পাশে যে কাঁটা কাঁটা টাইপের থাকে সেগুলোকে কাঁচির সাহায্যে কেটে দিলাম। এই পাবদা মাছগুলো যেন মনে হচ্ছে পরিষ্কার করা বেশি সহজ, কারণ এমনি বড় বড় মাছগুলো দোকান থেকে কেটে দেয় ঠিক কথাই, তবে তার আঁশ ছাড়াতে ছাড়াতে অনেকটা টাইম লেগে যায়। আর পাবদা মাছে যেহেতু আঁশ নেই, তাই পরিষ্কার করার কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে পাবদা মাছগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে ওই নুন আর হলুদ মাখিয়ে একে একে ভাজতে শুরু করে দিলাম। পাবদার সাথে ইলিশও কিনে এনেছি, তবে এত সুন্দর ওয়েদারে ইলিশ মাছটা আর করতে ইচ্ছা করলো না, তো তাই জন্য আজকে পাবদা মাছটাই করছি। আর এখানে দুদিন ছাড়া ছাড়াই তো বৃষ্টি হয়, তো তাই যখন বৃষ্টি পড়বে তখন বরঞ্চ ইলিশ মাছগুলোকে করব। আজকে ইলিশ মাছটা ভাবছি একদম ওই পাতলা করে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করব। আমার সর্ষে বাটা খানিকটা আছে, তো সর্ষে আর বাটতে হবে না। আর এখন মাছটা ভাজা বসিয়ে দিয়ে মিক্সিং বোলের মধ্যে খানিকটা পোস্ত আর সামান্য একটু চারমগজ দিয়ে বেটে নিচ্ছি। এরপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটার অবশ্য উপরের জলটাই শুধু দিলাম, আর নিচের যে ওই কালো খোসাগুলো ওগুলোকে আর দিই না, কারণ ওগুলোতে তো অনেক সময় অম্বল হয়। তারপরে পোস্ত আর চারমগজ বাটা খানিকটা দিলাম। তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে মাছের ঝাল বসিয়ে দিলাম। এরপর বার করে নিলাম কাঁচা আম। আজকে একটুখানি মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি, ভাবছি একটুখানি আম ডাল বানাবো। দেশে থাকাকালীন গরমকাল পড়ার সাথে সাথেই আমাদের আম ডাল খাওয়া শুরু হয়ে যেত। এক সপ্তাহে যে কতবার খেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই আম ডালটা খেতে এত ভালো লাগে যে ওর সাথে আলু সেদ্ধ হোক বা যাই হোক সামান্য কিছু দিয়েই যেন পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আম ডাল করতে তো বেশি আম লাগে না, তো তাই এই ছোট্ট আমটা বার করে নিলাম। আমার আবার এই আম কাটার সময় বা তেঁতুল গোলার সময় কিরকম যেন জিভ দিয়ে জল পড়তে থাকে। এক টুকরো কাঁচা আম মুখে ফেলে দেখলাম, ওরে বাপ রে, ভীষণ টক। তাই ভাবছি গোটা আমটা দেবো কিনা। এদিকে আবার আম ডালের সাথে একটুখানি পোস্ত করছি। এই পোস্তর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি আর আদা বাটা দিয়েছি। বৃহস্পতিবার ছাড়া অন্য যে কোনো দিন বাড়িতে যখন শুধু আলু পোস্ত করি, তো তখন তার মধ্যে ওই পেঁয়াজ বা আদা বাটা এগুলো দিই। এতে কিন্তু পোস্তর স্বাদ আরো ভালো হয়। পোস্তর মধ্যে জল দিয়ে ওটাকে চাপা দিয়ে বসিয়ে দিলাম, আর এরপরে টক ডালটা করে নিচ্ছি। আজকে আবার বাড়িতে বহু দিন বাদে টক ডাল হচ্ছে, তো তাই কি ফোড়ন দিতে হয় সেটাই যেন ভুলে গিয়েছিলাম। তো ওই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একদম সরু সরু করে কেটে আমগুলোকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে আমগুলো ভালো করে নরম হয়ে যায়। তো একটু নরম হয়ে গেলে আমগুলো তার মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন নুন। ব্যাস, ডালটা এদিকে আবার হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। তবে নামাবার আগে আমার নিজের জন্য একটুখানি ডাল তুলে নিচ্ছি, কারণ আমি আবার টক ডালে মিষ্টি খেতে একদম পছন্দ করি না। আর বাড়ির অন্য সবাই আবার টক ডালে একটু চিনি না দিলে খেতে পারবে না, তাই ওদের ডালের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। ভাতটাও চড়িয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট। ডাল, পোস্ত, ভাত আর হচ্ছে পাবদা মাছের ঝাল, এই আজকে আমাদের দুপুরবেলার আয়োজন। আজকে ওয়েদারটা যেহেতু ভীষণ ভালো, তাই বিকেলবেলার দিকে টুকুকে নিয়ে একটুখানি বাইরেটা বেরিয়েছিলাম। কুহু বাড়িতেই আছে, ও ওর মিমির কাছে, মানে আমার ভাইয়ের বউয়ের কাছে এখন অনলাইনে অঙ্কের ক্লাস করছে। না হলে ওকেও নিয়ে আসতাম। আর টুকু যেহেতু ওকে খুব বিরক্ত করছিল, তো তাই জন্য ওকে নিয়ে একদম বাইরে বেরিয়ে এসেছি। ছেলেটা যেন প্লেন রাস্তা দিয়ে হাঁটতেই পারে না, এর উপর দিয়ে তার উপর দিয়ে কিরকমভাবে দৌড়াচ্ছে দেখুন। এদিকে রাস্তার মধ্যে ওর সাইকেল পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর ও ওখান থেকে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, কিছুক্ষণ ওকে খেলিয়ে নিয়ে এখানে তারপরে বাড়ি ফিরবো। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।